দখলমুক্ত করে ইজারা দেয়া হচ্ছে নওগাঁর জলমহালগুলো। দীর্ঘদিন থেকে যেগুলো ক্ষমতার প্রভাবে ভোগ করত তৎকালীন ক্ষমতাসীনরা, ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। নতুন ইজারায় খুশি প্রকৃত মৎস্যজীবীরা। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘিপাড়ার এই দিঘিটি বিগত ১৭ বছর যাবৎ দখল করে রেখেছিলেন সাবেক ক্ষমতাসীনরা। নামমাত্র ইজারায় মাছ চাষ করতেন তারা। ঠিক এভাবেই জেলার জলমহলগুলো থেকেই বছরের পর বছর প্রকৃত রাজস্ব বঞ্চিত হয়েছিল সরকার। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর সেগুলো উদ্ধারে শুরু হয়েছে তৎপরতা। এতে করে প্রকৃত মৎস্যজীবীরা ন্যায্য মূল্যে বরাদ্দ পাচ্ছে এসব জলমহল। ২৫০০ পুকুরের ভিতরে আপনার হয়তো বা ২০০-২৫০ পুকুর লিজ হতো, আর বাদবাকি পুকুরটা অবৈধভাবে খাচ্ছিল সব। ছোট ছোট কিছু জলাশয় আছে, ওগুলোও আমরা চাষ করতে পারতেছি, এখন ভালো লাগতেছে। মৎস্যজীবী উপকার হলো যে মৎস্যজীবীরা ধরলেন এর আগে আমরা পুকুরগুলো পাইতাম না ঠিকভাবে, কিন্তু এখন আমরা পাবো। তথ্য বলছে গত কয়েক মাসে এসব পুকুর দিঘি থেকে বকেয়া ইজারা মূলে রাজস্ব আদায় হয়েছে প্রায় কোটি টাকা। এতে করে শুধু সরকার নয়, সুফল পাচ্ছে নিবন্ধনভুক্ত মৎস্যজীবীরা। ইজারার রাজস্ব বাবদ ৮৮,৫২,৭৯০ টাকা এবং খাস কালেকশন বাবদ ২৫,২৩,১২০ টাকা, সর্বমোট ১,১৩,৭৫,৯১০ টাকা রাজস্ব আদায় করা হয়। নীতিমালা সংশোধন করা গেলে মৎস্যজীবীদের পাশাপাশি মৎস্য চাষিদেরও আনা যাবে লিজের আওতায়, বলছেন জেলা প্রশাসক। যাতে নীতিমালাটা একটু সংশোধন করে আমাদের শুধুমাত্র মৎস্যজীবী ছাড়া মৎস্য চাষি যারা তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি বাস্তবায়িত হলে আমাদের বৈধভাবে ইজারা গ্রহীতার সংখ্যা বেড়ে যাবে। দখলমুক্ত করার পর এসব পুকুর ও দিঘি পাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছে প্রশাসন। তৌহিদ ইসলাম, এসএ টিভি, নওগাঁ।